হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই চলো ভালো করে প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে, ঠিক আছে? আর আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পাবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীকে বেষ্টন করে যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বায়ুমণ্ডল। তোমরা প্রত্যেকেই জানো। এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। প্রশ্নগুলো যখন বলবো তখন তোমরাই বুঝতে পারবে যে খুব কমন প্রশ্ন, যেগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? অক্সিজেন ও নাইট্রোজেন। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে? তোমরা প্রত্যেকেই জানো, ট্রোপোস্ফিয়ারে, তাই না? এগুলো ভূগোলে তোমরা পড়েছো। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তরে কোন গ্যাস থাকে? ওজোন স্তরে ওজোন গ্যাস থাকে। ঠিক আছে, 1 নম্বরের জন্য এই ধরনের প্রশ্নই কিন্তু এখান থেকে আসবে। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়? উত্তর, ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ারের প্রধান কাজ কি? তোমরা জানো, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে? উত্তর, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর, আয়নোস্ফিয়ার। এগুলো তোমরা প্রত্যেকটা কিন্তু তোমাদের ভূগোল বইতে ছোটবেলায় পড়েছো। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর, থার্মোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরটি মূলত কোন গ্যাস দ্বারা গঠিত? উত্তর, অক্সিজেন দ্বারা। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ থাকে? উত্তর, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর, বিকিরণ পদ্ধতিতে। বায়ুমণ্ডলের ওপর দিকের উষ্ণতা কম থাকে কেন? কারণ জলীয় বাষ্প ও ধূলিকণের পরিমাণ কম থাকে বলে। কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম থাকে? উত্তর, কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কত করে কমে? উত্তর, প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম থাকে? উত্তর, দার্জিলিংয়ে। সমুদ্রবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? সমুদ্রবায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, সমুদ্র থেকে। সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলায়। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতের বেলায়। গোলাবে না কিন্তু। স্থলবায়ু সমুদ্রবায়ু কিন্তু কখন কখন প্রবাহিত হচ্ছে মনে রাখবে। স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের যে অংশে ওজোন গ্যাসের স্তর থাকে তাকে কি বলে? তাকে বলে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ওজোন গ্যাসের সংকেত কি? এটা পরীক্ষাতে আসে O3, মনে রাখবে। নাইট্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে। উত্তর, নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড। তারপর কার্বন গঠিত কোন যৌগ ওজোন স্তর ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে? উত্তর, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। ক্লোরোফ্লোরোকার্বন একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। উদাহরণ কি? রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে এটা ব্যবহার করা হয় জৈব দ্রাবক রূপে। ঠিক আছে, অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে যা O3 সঙ্গে বিক্রিয়া করে? O3 বলতে একটু আগে আমি বললাম ওজোন। ঠিক আছে, ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। উত্তর, সক্রিয় ক্লোরিন। ওজোন স্তরের প্রধান ভূমিকা কি? না অতিবেগুনি রশ্মি শোষণ করা। তারপর অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের কোন রোগ হয়? উত্তর, ত্বকে ক্যান্সার। একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম? উত্তর, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়া অপর দুটো গ্রিনহাউসের নাম লেখো গ্যাসের আর কি? মিথেন ও নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, মনে রাখবে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কি বলা হয়? বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলে O2 সমতা বজায় রাখার একটা উপায় উল্লেখ করো। উত্তর কি? প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ, তাই না? বৃক্ষরোপণ করলেই কিন্তু অক্সিজেনের সমতাটা বজায় থাকবে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস হ্রাস করা একটি উপায় উল্লেখ করো। উত্তর, বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি। একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম? উত্তর কি হবে? কয়লা। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম? পেট্রোল। দেখো, প্রশ্নগুলো পড়তে কিন্তু আমারও খুব ভালো লাগছে। এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির নাম কি? উত্তর, প্রাকৃতিক গ্যাস। এলপিজির প্রধান উপাদান কি? এটাও আসে পরীক্ষাতে, বিউটেন। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে ম্যাম কত প্রশ্ন দিচ্ছে। দেখো, তোমরা কিসে পড়ো সেটা একবার ভাববে। ক্লাস 10-এ উঠে গেছো কিন্তু, এখনও সেই ছোটোবেলার মতো ক্লাস 7 বা ক্লাস 8 নও, এখন কিন্তু ক্লাস 10। তাই বুঝতে হবে যে কতটা পরিমাণ পড়ার মাত্রা বাড়াতে হবে। ঠিক আছে,
তবেই তো ভালো মার্কস আনতে পারবে। তো দেখো, এরপরে তোমাদের মাধ্যমিক আছে, আশা করি প্রত্যেকেই সেটা জানো যে ক্লাস 10-এর পরে মাধ্যমিক, তো সেইভাবেই পড়াশোনার প্রত্যেকে করো, ঠিক আছে। সিএনজির প্রধান উপাদান কি? তোমরা জানো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির পুরো নাম, তো তার প্রধান উপাদান হচ্ছে মিথেন। এলপিজি কি কাজে ব্যবহার করা হয়? এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়। তোমরা জানো এলপিজির পুরো নাম কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তারপর সিএনজি কি কাজে ব্যবহার করা হয়? সিএনজি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের উপাদান মিথেন, ইথেন এবং প্রোপেন। তারপরে প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এটাও আসে পরীক্ষাতে। উত্তর পেট্রোল। পেট্রোলের তাপন মূল্য কত? 38,000 কেজে পার কেজি, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় এমন দুটো বায়ু দূষক গ্যাসের নাম লেখো। উত্তর কি? কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড। জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর রাসায়নিক শক্তি। সৌরকোষ কি কাজে ব্যবহৃত হয়? সৌরকোষ সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। সোলার হিটার কি? দেখো, যে যন্ত্রের সাহায্যে সৌরশক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয় তাকে সোলার হিটার বলে। সোলার হিটার একটি ব্যবহার উল্লেখ করো। না, জল গরম করতে, নিশ্চয়ই জানো। তারপরের প্রশ্ন, জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়? উত্তর দেখে নাও, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কি? মিথেন 60% আর কার্বন ডাইঅক্সাইড 40%, ঠিক আছে। তারপর, একটি অচিরাচরিত শক্তির উৎস কি? গ্যাসোহোল কি? এগুলো ভালো করে করবে। গ্যাসোহোল কি? পেট্রোল বা গ্যাসোলিন ও ইথানলের মিশ্রণ হলো গ্যাসোহোল, তাই তো। তারপর, গ্যাসোহোল কি কাজে ব্যবহৃত হয়? গাড়ির জ্বালানি হিসেবে গ্যাসোহোল ব্যবহৃত হয়। মিথেন হাইড্রেট থেকে কি উৎপন্ন হয়? মিথেন গ্যাস। বায়ুতে আয়তন হিসেবে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে। নাইট্রোজেন হচ্ছে 78.09 আর অক্সিজেন হচ্ছে 20.95, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? এটাও আসে পরীক্ষাতে। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্রিনহাউস গ্যাস নয় এমন দুটো গ্যাসের নাম লেখো। অক্সিজেন, নাইট্রোজেন। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? দুটি অপুনর্ভব শক্তির উৎসের নাম লেখো। সিএনজি কথাটির পুরো নাম একটু আগেই তোমাদের বললাম। এলপিজি কথাটির পুরো নাম, এটাও তোমাদের বললাম, করবে। তারপর, ওজোন কি? সিএফসি কথাটির পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? ঠিক আছে, করবে। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলের বায়ুর চাপ কত? আসে পরীক্ষাতে। 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার অঞ্চলে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? নাইট্রোজেন ও অক্সিজেন। এক্সোস্ফিয়ার স্তরে কোন দুটো গ্যাসের প্রাধান্য দেখা যায়? হাইড্রোজেন ও হিলিয়াম। থার্মোস্ফিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান কত? 1200 ডিগ্রি সেলসিয়াস। কোন স্তরে গ্যাসীয় পদার্থের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে? উত্তর আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলো অবস্থান করে? উত্তর এক্সোস্ফিয়ারে। একটি গ্যাসের নাম লেখো যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। উত্তর কার্বন ডাইঅক্সাইড। খুব ভালো প্রশ্ন। ওজোনোস্ফিয়ারে বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন গ্যাসের শতকরা কত ভাগ বর্তমান? উত্তর শতকরা 90 ভাগ। তারপরের প্রশ্ন, বায়ুতে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড রয়েছে শতকরা? উত্তর 0.032%। ওকে। অতিবেগুনি রশ্মি চোখের কি ক্ষতি করে? চোখের ক্ষতি করে বলতে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলো ওজোন পরমাণুর বিয়োজন ঘটাতে পারে? উত্তর দেখে নাও, লক্ষাধিক। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে। এগুলো 1 নম্বরের প্রশ্ন। এভাবেই আমি যেভাবে তোমাদের পড়ছি এভাবেই তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন, একবার করে পড়লে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? আসে পরীক্ষাতে। ট্রোপোস্ফিয়ারে। স্ট্র্যাটোপোজ এর উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? করবে এটা, ঠিক আছে। তারপর, প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি? এটাও আসে। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে অবহিত করেন? বিজ্ঞানী ডবসন। সিএফসি ও এনও বাদে অপর দুটো রাসায়নিকের নাম লেখো যা ওজোন স্তরের ক্ষয় সাধন করে।
উত্তর কার্বন, টেট্রাক্লোরাইড ও হ্যালোন। দুটো চিরাচরিত শক্তির উৎসের নাম লেখো। সেটা হচ্ছে কয়লা ও পেট্রোল। অচিরাচরিত শক্তি উৎসের নাম সৌরশক্তি, বায়ুশক্তি। তারপরের প্রশ্ন, একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম। সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা। তারপরে প্রশ্ন, দুটি অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম সৌরশক্তি ও জোয়ার-ভাটার শক্তি। কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হাইড্রোজেন। ঠিক আছে। বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন কাঁচামাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর গোবর। তারপরে প্রশ্ন, ফায়ারি আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে। ক্যালোরিফিক মান বা তাপন মূল্যের একক কি? দেখতেই পাচ্ছ, CAL/G, KCAL/kg, KCAL/m3, BTU/IB। ঠিক আছে, বা LB, যেটাই হোক ভালো করে করবে। ভূতাপ শক্তির প্রধান উৎস কি? আগ্নেয়গিরি ও উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে। জ্বালানির জ্বলন বিন্দু কাকে বলা হয়? করবে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে এবং বিপাক্রিয়ার ফলে মিথেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে। তো এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এবার চলো 2 নম্বরের। যেহেতু তোমাদের চ্যাপ্টারের নাম পরিবেশের জন্য ভাবনা, তো বুঝতেই পারছো বেশিরভাগ কি 90% প্রশ্ন পরিবেশ রিলেটেড থাকবে। ঠিক আছে। খুব সহজ একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। ওকে, দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই পড়বে বায়ুমণ্ডল কাকে বলে। খুব ভালো করে করবে। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো কি? দেখে না উত্তরটা। তারপরে প্রশ্ন, ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় কেন? তোমাদের যে রাইটারের বই কেনো না কেন, প্রত্যেকটা বইয়ে কিন্তু এগুলো পাবে। বই থেকেও করতে পারো অথবা যে কোনো রাইটারের হেল্পার বই থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তারপরে করবে স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয়। ঠিক আছে। মেসোস্ফিয়ার কাকে বলে? মেসোস্ফিয়ারের সর্বোচ্চ অংশটিকে কি বলে? বলে মেসোপোজ। তারপরের প্রশ্ন, মেরুজ্যোতি কি? এটি কোন স্তরে বা কোন বায়ুস্তরে দেখা যায়? ঠিক আছে, করবে। এগুলো 2 নম্বরের জন্য। তারপরের প্রশ্ন, ওজোন স্তরের সৃষ্টি হয় কিভাবে? দেখে নাও, ভালো করে দেখে নাও উত্তরটা। ঠিক আছে, করবে। ওজোন স্তরের অবক্ষয় বা বিনাশ কাকে বলে? কি কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়? ওজোন গ্যাস ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইডের সমূহ অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা উল্লেখ করো। কি ভূমিকা রয়েছে? ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? অথবা গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে উষ্ণতা কিভাবে বৃদ্ধি করে? এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বরের, করবে। গ্রিনহাউস গ্যাস কাকে বলে? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কিভাবে হচ্ছে? কোনো জ্বালানির ক্যালোরিফিক মান কাকে বলে? এর একক কি? তাই নিচে দেখো বিভিন্ন জ্বালানি তাদের ক্যালোরিফিক মান দেওয়া রয়েছে, এটা একবার দেখবে। ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কারণে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে হবে? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের উপাদানগুলো কি লেখো। হ্যালোন সমূহ কি? এর ব্যবহার কি? হ্যালোন সমূহ। বায়োমাস বা জীবভর বলতে কি বোঝো? এটি কি কাজে ব্যবহার করা হয়? দেখে না পুরো উত্তর। এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য, করবে। মিথেন হাইড্রেট কি? করবে। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এগুলো ভালো করে করো, কমন এর মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে। কিন্তু তোমাদের আমি একটা কথা বলি, যে কোনো রাইটারের বই কেনো না কেন, সব রাইটারের বই কিন্তু পড়াগুলো পেয়ে যাবে। তাই যদি কেউ মনে করো কোন রাইটারের বই কিনেছে ম্যাম সেটা কিনবো, তাহলে আমি বলবো সাঁতরা বা মাইতির কিনতে পারো। ঠিক আছে, কারণ আমি তোমাদের সাঁতরা বা মাইতির বই থেকেই দেখাচ্ছি। আর যদি কারো বই কেনা হয়ে থাকে অন্য কোনো রাইটারের, কোনো ভয় নেই, সেখান থেকেও করতে পারো, পড়া একই। এরপর 3 নম্বর প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ু বলতে কি বোঝো? ঠিক আছে, প্রশ্নটা ভালো করে দেখে নাও, আর যদি সম্ভব হয় ছবিটা ভালো করে প্র্যাকটিস করো সমুদ্রবায়ু ও স্থলবায়ুটার। ওজোন গ্যাস ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বন যৌগসমূহের ভূমিকা আলোচনা করো, করবে এটা। ঠিক আছে, যে কিভাবে সিএফসি ওজোন গ্যাস ধ্বংসে সাহায্য করছে, খুব ভালো করে করবে। এটাই তো মুখ্য উপাদান ওজোন গ্যাস ধ্বংসের জন্য। গ্লোবাল ওয়ার্মিং ও গ্রিনহাউসের প্রভাবের ফলাফল আলোচনা করো, করবে। মন্ট্রিল প্রোটোকল কি জন্য হয়েছিল? এটাও দেখবে। স্থিতিশীল উন্নয়নের 3টি প্রধান লক্ষ্য উল্লেখ করো, করবে। ঠিক আছে। সৌরশক্তির ব্যবহার। বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার।
হলো বায়োগ্যাস। সিএনজি এর উপাদান ও ব্যবহার। তোমরা জানো সিএনজির পুরো নাম কি, একটু আগেই তোমাদের বলা ছিল, তো এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 নম্বরের জন্য। বায়োফুয়েল কি, এর ব্যবহার করবে। কয়লা থেকে বা কয়লা খনি থেকে কিভাবে মিথেন আরোহণ করা হয়, এটাও করবে। ঠিক আছে, আমি পুরো উত্তর তোমাদের একজোড়া দেখিয়ে দিচ্ছি, যাতে করে যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই এখান থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো তোমাদের চ্যাপ্টার 1 থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।